ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 এর চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। এর আগে আমাদের আরও তৃতীয় পর্ব দেওয়া আছে, 3টা পর্ব দেওয়া আছে। তো যারা এখনও 3টা পর্ব দেখেননি, 3টা পর্ব দেখে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে এবং মাইক্রোসফট এক্সেল নিয়ে কিছু কোর্স দেওয়া আছে, মানে কিছু ক্লাস দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। তো আজকে আমরা কথা বলবো কীভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। চলুন কথা বলে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে চলে যাচ্ছি আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। তো আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাবেন। তো আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসলাম। আসার পর এখান থেকে আজকে আমরা কথা বলবো হচ্ছে যে ডিজাইন নিয়ে এবং এই জায়গা থেকে নিউ স্লাইড নিয়ে। তো এখানে যদি আপনি নিউ স্লাইডের উপর ক্লিক করেন, তো নিউ স্লাইডের উপর ক্লিক করে দেখতে পারেন এখানে অনেকগুলো স্লাইড আছে। তো প্রথমটা টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড। এটা সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পোজিশন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো আপনারা সাধারণত এটা দেওয়া থাকবে, তো আপনাদের মতো একটা নেবেন। তো আমি এটা নিচ্ছি, এটা থাকলো এখানে। তো এখানে আছে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো আমি দেখালাম যে এই মেন পেজ নিচে যদি আরও পেজ নিতে চান তাহলে কি করতে হবে। তো আমি এখানটায় প্রথমটা একটু করে দিই। তো এটা আমি এখানে নাম দিলাম। তো আমরা যেহেতু শেপ টুলে কাজ জানি, তো আমি যদি চাই যে এটা আমরা এখানে রাখবো, তো আমরা এটা এখানে রাখতেছি। তো আপনার চাইলে এটা আপনার মতো এটা আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন, এখানে এটা দিতে পারেন। তো আপনার মতো আপনি দেবেন, আমি আমার মতো দিচ্ছি। তো আমি হেডার হিসাবে রাখলাম। তো আমরা যেহেতু শেপ টুলের কাজ শিখছি, তো এখানে আমি লিখবো যে চ্যানেল। তো এটাতে ক্লিক করার পর তো এটা আমরা এখানে রাখার পর এটা সিলেক্ট করব। দেন এখানে ফরম্যাট থেকে ড্রয়িং টুলে যাওয়ার পর এখানে ফরম্যাট আসার পর এটার পিছনের ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটা চেঞ্জ করে দিলাম। তো এখানে আমরা কোম্পানি প্রোফাইল লিখছি। তো এটা এখানে রাখলি। তো এটা কালার একটু চেঞ্জ হয়ে রয়েছে। তো এখান থেকে আমরা ফন্ট কালার চেঞ্জ করতে জানি, আমরা এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করে দেব। তো ফন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। তো আমরা যেহেতু শেপ টুলে কাজ শিখেছি, তো আমরা একটা শেপ টুল নেব। তো শেপ টুলে নিয়ে এখানে একটা শেপ টুল ড্রয়িং করে দিচ্ছি। তো আমি এখানে শেপ টুলটা আঁকছি। শেপ টুলটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই আমরা। তো আমরা শেপ টুলটা পুনরায় একটু ছোট করে আঁকার চেষ্টা করি। তো শেপ টুলটা আঁকলাম। তো শেপ টুল এটা সামনে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার যে নিচে যে লেখাটা আছে এটা নিচে পড়ে গেছে। তো এটা তো উপরে আনতে হবে। উপরে আনতে এটা সিলেকশন থাকা অবস্থায় রেঞ্জে ক্লিক করবেন। এই রেঞ্জে ক্লিক করার পর এখানে সেন্ড টু ব্যাক এটাতে ক্লিক করে দিবেন। তো
এখানে ব্র্যাং টু ফন্ট আছে, সেন্ড টু ব্র্যাং আছে, ব্র্যাং ফরওয়ার্ড, সেন্ড ফরওয়ার্ড। তো আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন। এই দেখেন এটা পিছনে চলে গেছে। তো এটা আপনি চাইলে আপনার মতো এরকম করে পিছনে দিতে পারেন, সামনে দিতে পারেন। তো এটা আমার কোম্পানির এটা ইন্টার করলাম। তো আমি কোম্পানির প্রোফাইলটা এটা একটু সাইডে রাখি। তো এখানে কোম্পানির প্রোফাইলটা দিলাম আমি, এই সাইডে রাখলাম। তো এখানে আপনি যে আমি একটা নিচে পেজ বাড়িয়েছি, পেজটা কী করে বাড়াবেন, এই পেজটা বাড়ানো দেখাইছি আমি আপনাদের। তো আমি এইটাতে ডিলিট করে দিই, এই ডিলিট স্লাইডটা ডিলিট করে দিলাম। তো আমি যে এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করি, নিউ স্লাইডে ক্লিক করার পর আপনার মতো একটা, তো আপনি হচ্ছে একটা টাইটেল হবে আর একটা কন্টেন্ট হবে, তাহলে এটা নিতে পারেন। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন নিচে একটা এখানে পেজ 1 পেজ 2 চলে আসছে। যখন আমরা আগে পেজ 1 ছিল তখন পেজ 2 তে ক্লিক করলাম নিউ স্লাইডে, তখন পেজ 2 চলে আসছে। তো আমি যখন 1 এ ক্লিক করি এটাই, তাহলে 1 এ আসবে, এখানে 1 2 আসবে। তো এখানে যদি আমরা আবার আরেকটা নিতে চাই, তাহলে 2 কন্টেন্ট নিলে এখানে 2 কন্টেন্ট, এখানে আরেকটা পেজ চলে আসছে। তো আপনার যে কটা পেজ লাগবে প্রেজেন্টেশন, আপনার এখান থেকে নিউ স্লাইড নিউ পেজ নিয়ে কাজ করতে পারেন। তো দেখলো আপনি এইটা এরকম নিছেন, তো আপনি এটা এরকম নিতে চাচ্ছেন না, একটা অন্য ডিজাইন স্লাইড নিতে চাচ্ছেন, তো আপনি কি করবেন, তো এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, অথবা এই জায়গায় আসার পর রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে তো দেখেন এই জায়গায় লেআউট আছে, লেআউটে ক্লিক করার পর তো এখান থেকে আপনি আপনার মতো পেজ নিতে পারেন। তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, দেখেন এটা আবার চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু আবার হয়ে গেছে। তো আমরা লেআউটে চেঞ্জ মানে লেআউটটা চেঞ্জ করার জন্য কয়েক জায়গা থেকে কাজ করতে হবে, একটা এই জায়গা থেকে, একটা এই জায়গা থেকে, একটা উপর থেকে, মোট 3 জায়গা থেকে আমরা পেজের স্লাইডটা চেঞ্জ করতে পারি। তো আপনি কোনো স্লাইড ডিলিট করতে চাইলে দেখলে এই স্লাইডটা আমি ডিলিট করে দেবো। এই ডিলিট করার জন্য এখানে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে, তো আমি যদি 2 নাম্বারটা ডিলিট করেছি তাহলে এখানে রাখার পর রাইট বাটনে ক্লিক করার পর ডিলিট সাইড ক্লিক করে 2 নাম্বার চলে আসবে, 3 নাম্বারটা 2 নাম্বার চলে আসবে। তো কন্ট্রোল জেড দেওয়ার ব্যাকে চলে গেলাম। তো এখানে যদি ডুপ্লিকেট করতে চান তাহলে দেখলে এই পেজটা ডিজাইন করছে, আমরা ডুপ্লিকেট করবো, এটা ডুপ্লিকেট হবে। তো পেজ 2 তো সেম ডিজাইনটাকে ডুপ্লিকেট করার জন্য, তো ডুপ্লিকেট করার কাজ প্রেজেন্টেশন অনেক ব্যবহার হয়। তো একটা ডিজাইন করার পর পরবর্তীতে দেখেন যে হেডিংয়ের ডিজাইন সব জায়গায় একরকম হবে, এই জন্য আপনি রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করার পর 2 নম্বর স্লাইডটাও এটা ডুপ্লিকেট হয়ে, দুইটা স্লাইড কিন্তু সেম দেখতে। তো ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আবার এখান থেকে ডিলিট করতে পারেন। তো আমি এখানে, তো এই আমরা এখন শিখলাম নিউ স্লাইড অ্যাড করা, নিউ লেয়ার অ্যাড করা, এবং শেপ টুল দিয়ে ড্রয়িং করা, এবং ডিলিট করা, এবং লেয়ার ডুপ্লিকেট করা, কয়েকটা বিষয় শিখলাম আমরা। তো আমি এই লেয়ারের ইয়েটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা অ্যাবাউট আস লিখলাম এখানে। তো অ্যাবাউট আস দেওয়ার পর এখান থেকে আমরা ফরম্যাটে আসার পর এখানে এই ডিজাইনগুলো একটু চেঞ্জ করে নেব। তো এই ফ্রেমটা যদি আমার দরকার হয় ফ্রেমটা রাখতে পারি, না দরকার হলে ফ্রেমটা আমরা ডিলিট করে দিতে পারি। তো এটা এখানে ক্লিক করার পর, দেখলে আমাদের দরকার হয় তাহলে এটা রাইট বাটনে ক্লিক করার পর লেয়ার বাটন ক্লিক করার পর টাইটেল অ্যান্ড সাবটাইটেল এইটা দুটো ক্লিক করে দিলাম।
তো আমি এখানে কিছু লিখতেছি না, আপনার মতো আপনারা লিখবেন এটা। তো যখন পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, প্রেজেন্টেশনটা সুন্দর তৈরি করবেন। প্রেজেন্টেশন হচ্ছে, প্রেজেন্টে তো বেশি লেখালেখি করবেন না। প্রেজেন্টেশন আসলে একটা ডিজাইন করার চেষ্টা করবেন, কিন্তু কম লেখার মধ্যে ডিজাইন করবেন। মানে এরকম হতে হবে ছবিটা আপনার কথা বলবে, কথা আপনাকে বলে দেওয়া লাগবে না, ছবিটাই কথা বলবে, এটাই হচ্ছে প্রেজেন্টেশন। তো এরকমভাবে আপনারা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করবেন। আর প্রেজেন্টেশন তৈরি করার সময় খেয়াল করবেন যাতে লোকের দৃষ্টি আকর্ষণ করে, এরকম টাইপের কিছু প্রেজেন্টেশন তৈরি করবেন। তো এখানে আপনি ডিসক্রিপশন লেখার জন্য দরকার হলে পারেন, তো আপনি এখানে কম করে লেখার চেষ্টা করবেন, তো বেশি লেখার চেষ্টা করবেন না। তো আমি বেশি লিখতেছি না, আমি 10টা করে লিখলাম। তো আপনি এটা যে ডিজাইন করতে চান তাহলে দেখা গেল এটা এরকমভাবে ডিজাইন করবেন। এখান থেকে এটা বোল্ড করে দিলেন, এটা একটা কালারটা চেঞ্জ করে দিলেন। এটা দেখেন পুরো একটা কালার আছে, তো আমি এটা দেখেন কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো কালারটা আপনি চেঞ্জ করে দিবেন, আপনি চাইলে আপনার মতো করে একটা কালার দিতে পারেন। তো এই শেপ টুল দেওয়ার কথা বললাম, শেপ টুল দিতে পারেন। তো এখানে আমরা যদি চাই শেপ টুলটা এখানে ইউজ করব, তো এটা আমরা যদি এরকম ভাবি, দেখেন এটা এরকমভাবে দিতে পারি। তো আপনারা দিবেন আপনাদের মতো করে। আর আপনারা যদি পূর্বের যে আমাদের শেপ টুল নিয়ে তৃতীয় ক্লাসটা রয়েছে ওইগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বাটন তো বক্সে তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনার যেখানে চান আপনি সেখানে নিতে পারেন। তো আমি যদি চাই যে আর একটা ডিজাইন করবো, তাই এখানে আপনি যদি চান আপনার মতো করে ডিজাইন করতে পারেন। তো আপনি চান এটা একটু রোটেট করবেন, তো এটা এখানে ধরে একটু একটু রোটেট করে দিবেন। তো আপনার মতো করে আপনারা ডিজাইন করবেন। তো এটা চাইলে আপনি, তো এখানে দেখাচ্ছি কীভাবে এখান থেকে পিছনে দিবেন। তো আমরা চেষ্টা করবো কী করে একটু সুন্দর করে ডিজাইন করা যায়। তো আমরা বলবো এবার ডিজাইনের কাজ দেখাবো, ডিজাইনের কাজ করেন। এখানে ডিজাইনে চেক করার পর অনেক ফ্রেম চলে আসছে। তো আমি যদি এখান থেকে এই ফ্রেমটাতে ক্লিক করি, তো দেখেন যে একটা চলে আসছে, দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো পুরো স্লাইডের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো আপনারা দেখবেন যে আপনারা কীভাবে আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। তো এখান থেকে একটা লেআউট নিয়ে আপনারা পরীক্ষা করে দেখবেন যে কোনটা ভালো লাগে বেশি। তো দেখেন এক একটা চেঞ্জ করে এক একটা ডিজাইন আছে। তো আপনারা যদি এখান থেকে চান ডিজাইন লেআউট নেবেন তাহলে এখান থেকেও নিতে পারেন। আর আমরা যে শেপ টুলের কাজ দেখাইছি এইগুলো প্রত্যেকটা কিন্তু শেপ টুলের ডিজাইন করা। তো আপনারা এগুলো করতে পারবেন অবশ্যই শেপ টুল দিয়ে। এখানে প্রত্যেকটা ডিজাইন শেপ টুল ব্যবহার করা হয়েছে। আমরা ফলো করবো কীভাবে শেপ টুল দিয়ে ডিজাইন করা যায়। তো আমরা যদি চাই যে এই ডিজাইনটা দেখেন, তো পিছনে যদি আমি ডিজাইনটা চেঞ্জ করতে চাই তাহলে পিছনেটা এটাও চেঞ্জ করতে পারি। তো আমরা যখন এক একটাভাবে ডিজাইন চেঞ্জ করব তখন প্রত্যেকটা পেজের মধ্যেই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখেন এটাতে আপনার যদি চেঞ্জ না হয় তাহলে ডুপ্লিকেট লেয়ার করে আমরা প্রত্যেকটা চেঞ্জ করে নেব। তো আপনারা এইভাবে শেপ টুলের মাধ্যমে আপনারা ডিজাইন করতে পারবেন এক একটা। তো আজকের ক্লাসটিকে আমরা দেখলাম যে ইনসাইড হোম থেকে কীভাবে নিউ স্লাইড ডিলিট করে ডুপ্লিকেট লেয়ার নেয় এবং ডিজাইন থেকে আপনার যে লেয়ারগুলো আছে কীভাবে অ্যাড করবেন, কালার অ্যাড করবেন, ফন্ট অ্যাড করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জয়েন করে রাখবেন। আর যারা মাইক্রোসফট, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও নেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল নিয়ে, যারা এগুলো শিখতে চায় তাদেরকে ইনভাইট করবেন এবং আমার চ্যানেলে জয়েন হওয়ার জন্য বলবেন। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টেক ম্যানেজ অফিসিয়াল, এটা ফেসবুকে সার্চ করলেই পাবেন। ওইখানে আপনার সমস্যা বলবেন অথবা আমার ইনবক্সে আপনার সমস্যা বলতে পারেন,
আমি দেখার চেষ্টা করবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিও অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।